বন্ধুরা, গতকালকে একটি প্রহসন হয়ে গেল। সেই প্রহসনের খলনায়ক হচ্ছেন হাবিবুল আউয়াল। তিনি বেশ অনেক সাংবাদিককে ডেকে উনি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং জাতিকে জ্ঞানদান করেছেন। উনি 1973 সালের নির্বাচন থেকে শুরু করে 7ই জানুয়ারি 2024 সালের নির্বাচন পর্যন্ত উনি অনেক কিছু বর্ণনা করে গেছেন। ওনার মেধা, যোগ্যতা, অসততা এবং ওনার দুষ্কর্ম ঢাকার জন্য উনি অনেক গান গেয়েছেন। কখনো ভাটিয়ালি, কখনো বাউল, কখনো মুর্শিদি, কখনো আধুনিক, কখনো রবীন্দ্রসঙ্গীত। তবে সব কিছু মিলিয়ে এতই জগাখিচুড়ি যে মানুষটা যে সত্যিই জগাখিচুড়ির মানুষ, 2 নম্বরই মানুষ, এটা উনি আবার প্রমাণ করলেন ওনার শেষ ভাষণেও। উনি বলেছেন, আমি অতীতের স্মৃতি টানতে যাচ্ছি না, উনি বলেছেন যে 7ই জানুয়ারি 2024 যে নির্বাচন হয়েছে তা সুষ্ঠু নির্বাচন হয়নি এবং সেটা জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়েছিল। যদি সেই রিয়েলাইজেশন ওনার হয়ে থাকে, অবশ্যই সেটা এক্ষুনি হয়েছে তা না, এটা উনি নির্বাচনের সময় জানতেন, পরবর্তীও সময় জানতেন এবং উনি জেনে শুনে ওই খায়রুল কবির যেমন ওই প্রধান বিচারপতি খায়রুল কবির যেমন একটা অন্যায় করে দেশকে ডুবিয়ে গেছেন, ঠিক তেমনি এই হাবিবুল আউয়াল গং তেমনি এই ভুয়া নির্বাচনকে স্বীকৃতি দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারকে আবার 5 বছরের জন্য ক্ষমতায় বসিয়ে তিনি একই রকমভাবে কলঙ্ক সৃষ্টি করেছেন। তো তিনি নির্বাচন করবেন, পদত্যাগ করছেন, এটা কিন্তু ঘোষণা দিয়েছিলেন বেশ কয়েক ঘন্টা আগেই। তো আমাদের পুলিশ বাহিনী বা যুব সমাজের উচিত ছিল, আমি ভাবছি, কষ্ট লাগছে, আমি একদম প্রতীক্ষায় ছিলাম যে তারা নির্বাচন কমিশনের থেকে ইস্তফা দেওয়ার সাথে সাথেই তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং অন্যান্য বন্দীদের মতো তাদেরকে নিয়ে যাওয়া হবে, কোটগড়ায় দাঁড় করানো হবে, তাদের রিমান্ডে নেওয়া হবে যে কি কি অপরাধ তারা করেছে, কার কার ইনস্ট্রাকশনে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি অ্যাপিল করছি টু দ্য গভর্নমেন্ট যে এর আগে 2018 সালের নির্বাচন যাদের মাধ্যমে হয়েছে, 2014 সালের নির্বাচন যাদের মাধ্যমে হয়েছে, তাদের সবাই প্রায় বেঁচে আছেন, তাদেরকেও অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক, তাদেরকেও রিমান্ডে নেওয়া হোক এবং আসল সত্যগুলো দেশবাসীর কাছে প্রকাশ করা হোক। এটা আমরা জানতে আগ্রহী, ইচ্ছুক এবং ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে আসবেন তারা কিন্তু অনেক ভেবে চিন্তে আসতে হবে, তাদের সৎ, দক্ষ হতে হবে, নির্বাচন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সরকারের কাছে কখনোই নতজানু হয়ে যেন চলতে না হয় সেই প্রতিজ্ঞা তাদের করে আসতে হবে, সেই শপথ বাক্য তাদের মধ্যে থাকতে হবে। শুধু ঠোঁটে বা মুখে উচ্চারণ করলেই চলবে না, সেই শপথ বাক্য থাকতে হবে তাদের অন্তরে। আর সরকারকেও বলছি, যারাই সরকার গঠন করবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইনস্টিটিউশনসগুলোকে তারা যেন হাত না দেন। তো ইনস্টিটিউশনস ধ্বংস হলে দেশ ধ্বংস হয়ে যায়, এই হাসিনা সরকার সেটা প্রমাণ করেছে। এরপরে আর কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নাই। তা আমি আশা করি যে এটা সরকার বিবেচনা করবেন এবং অনতিবিলম্বে নির্বাচন কমিশনার হিসেবে যারা 2014-18 সালে ছিলেন এবং এই হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন, এদেরকে অনতিবিলম্বে আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাস্তি প্রদান করা হোক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।